সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাদের মতো সংসদ নির্বাচনে অংশ নেননি তামিম ইকবাল খান। তবে গুঞ্জন ছড়িয়েছে এবার বিএনপির নেতৃত্বাধীন জোটের সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। কথিত আছে নির্বাচন না করা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, এমন দাবি নিয়ে এবার নীরবতা ভেঙেছেন তামিম ইকবাল নিজেই। বিস্তারিত জানাচ্ছেন ঋষাব সাহাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচনের আগে তাদের বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থীর প্রচারণায় হাজির হতে দেখা গিয়েছে তামিম ইকবালকে। বিএনপি নির্বাচিত হওয়ার পর তাদের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে চলছে তোড়জোড়। একই তালে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা। সেখানে স্থান পেয়েছে ক্রিকেটার তামিমের নামটি। উল্লেখ্য, সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভার মোট সংখ্যার 10% ব্যক্তিকে মন্ত্রীপদ দেওয়া যায়। সেই সূত্র ধরেই গুঞ্জন ছড়ায় যে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম ইকবাল। সাবেক এই দেশসেরা ওপেনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছে বলে গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই গুঞ্জনের প্রতিক্রিয়াতে ফেসবুকে প্রতিক্রিয়া জানান তামিম ইকবাল। সেখানে তিনি বলেন, আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তামিমের মতোই ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামেরও নাম। অবশ্য নির্বাচনের আগে থেকেই তিনি ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছেন বলে মৃদু গুঞ্জন উঠতে থাকে। যদিও বিএনপি থেকে ঢাকা 16 আসনে নির্বাচন করে জিততে পারেননি তিনি। এরপর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে আবার নির্বাচনের দাবি জানিয়েছেন আমিনুল। শেষ পর্যন্ত নির্বাচিত না হলেও তিনিও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন আছে। বিগত সরকারগুলোতেও অনেক ক্রীড়াবিদদের দেখা গেছে সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকতে। আমিনুল বা তামিমের মতো কাউকে তাই সরকারের মন্ত্রণালয়ে দেখার আশা করতেই পারে ক্রীড়াপ্রেমীরা। তাই এদের মধ্যে কেউ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলে উপকার হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরই। ঋষাব সাহাব, এটিএন নিউজ।